জন্য ভগবান হৃদয়টাকে ঢাল করে বেঁধে দিয়েছে। তাহলে ভগবান যদি মনে করে ভক্তকে কৃপা করব, কারো সাধ্য নাই বাবা আটকাতে পারে। আজ ছোট্ট বিহারী বলল, মা গো, আমাদের এত অভাবে, আমাদের এত দুঃখ, এত জ্বালা, আমার কৃষ্ণ কি কখনো পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? মায়াবতী বলল, চুপ, খবরদার, যা বলার বলেছিস। জীবনে বড় লোক হোস না বাবা, বড় লোক হলে আমার কৃষ্ণ নাম ভুলে যা। বড় লোক হলে সারা দিনের মধ্যে কৃষ্ণ চরণে তুলসী দিতে মনে থাকে না, সারা দিনের মধ্যে একবার কৃষ্ণ বলে কাঁদিতে পারে না। সবাই সংসারে সংসারে সংসার করে, কিন্তু ভগবান জগৎকে বোঝালো, মনে রেখো ভাই, দিয়ে ধর বুঝে মন, বলি হরে নিতে নিতে কথা দিয়ে হরে নিতে কত। তাহলে মনে রেখো, যাই করো না কেন কৃষ্ণ চরণ ভুলে যেন নয়। আর একটা কথা ভগবানের কাছে চাইবে, হে দয়াময়, আমার ধন যশ টাকা সম্পত্তি পয়সা করি কিছু লাগবে না, সারা জীবনে যদি তুমি আমায় কিছু দিতে চাও, একটা জিনিস দিও, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি অন্য কিছু চাহি না গো, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমারে জানাবে আরে হলো জনমে যেন তোমায় পাই হে। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, সেই বিহারীকে বোঝালো মা, শিক্ষাকে দিল মা। কি গো মা, শিক্ষাটাকে দেয় মা, তো মা দিল, খোকা বড় লোক হতে চাস না, এইরকম শিক্ষা সন্তানকে দাও, সে যেন বিষয়ী না হয়ে যায়। কারণ বিষয় মানে বাবা বিষ, পরবর্তী দিনে ওই বিষয় তোমার শরীরে বিষের মতো কাজ করবে। সেদিন হাজার কাঁদলেও কৃষ্ণ চরণ ধুলা তুমি পাবে না। ওই বিষয়ে ভয় বিষয় বৈভব ভজলে পরে কৃষ্ণ চরণ পাবে না। আজকের ভগবান বললেন না, এই জগৎ সংসারে ডাকার মতো ডাকো, কৃপা অবশ্যই হবে। ছোট্ট ছেলে বিহারী বলছে, মামা তাহলে আমি কথা দিলাম, আমি আর কোনোদিন কৃষ্ণের কাছে বড় লোক হতে চাইবো না। ছোট বাচ্চা ছেলে তো, ও মামা একটা কথা বলবো, আমি কাজ করব। কাজ করবি তুই? এইটুকু বয়সে কি কাজ করবি? ও মা, আমি তো ঘোষের ছেলে, আমি অন্য কিছু কাজ না করতে পারি। বাবা, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া ব্যবসা। মানে আমারে বললো না, আমার বাবা দেয় না, আমাকে সব সময় বলে দুধে জল দেওয়া ব্যবসা। কিন্তু বাবা, আমার বাবার ব্যবসাটা ছানার ব্যবসা, জল তো দিতে হবে বলে। যদি দুধ বিক্রি হতো না তাহলে বলা যেত দুধে জল দিয়ে বিক্রি করে, কিন্তু আমার বাবার ছানার ব্যবসা, মানে হিসাবটা ছানার হয়, দুধের হয় না। আর এটা ঠিক কথা বাবা, যত বড় গয়লা হোক না কেন একটু না একটু দুধে জল বাইল করবে, এটা ওদের স্বভাব। হ্যাঁ, আজকে এই বিহারী তো ঘোষের ছেলে, বলছে মা আমি অন্য কোনো কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে, আমি গরুর কাজ পারবো। তো পাশের গ্রামের দিক গোয়ালা পাড়াতে গেছে, বাবুজি ও বাবুজি। বাবুজি কিরে বাবা? আচ্ছা, আমার মা লোকের বাড়ি খেটে আমায় এত বড় করেছে, আমার মার খুব কষ্ট গো, দাও না গো তোমার গোয়ালে অনেক গরু আছে, আমি দু চারটে চড়াই।
তা বড় লোকটার দেখে মায়া হলো, ছোট বাচ্চা তো, বলছে শোন আমার ওই গোয়ালে তাহলে 6টা গরু আছে, তুই চড়া। লীলার পাশে ভাবুক বলছে মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? বাবা এটাই তত্ত্ব। 6টা গরু আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই সম্প্রদায় কটা চড়াচ্ছে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্টারছে, এই তো 6টা গরু। তা ওই 5 বছরের বাচ্চা 6টা পারবে? 2-3টে পারে। বলছে বাবু আমি 6টা পারবো না, আমি 2-3টে পারবো। ঠিক আছে তাই চড়া। শোন তুই 1 মাস আমার গরুগুলো মাঠে চড়াবি, আর তোকে 4 আনা মাইনে দেব। আমার 25 পয়সা মাইনে 1 মাস। আজকেকার লীলা নয়, তখনকার দিনে 25 পয়সার অনেক দাম। হ্যাঁ, তা বিহারি মনে মনে ভাবলো 25 পয়সা যদি মাসে মাসে আমার মার হাতে দিই, আমার মার অনেক কষ্ট কম হবে। কেমন? তা বিহারি কাজে যোগ দিয়েছে, প্রত্যেকদিন মাঠে মাঠে গরু চড়ায়। সকালবেলা যায় পান্তা ভাতটা নিয়ে, আর দুপুরবেলা গরু বাছুর চড়িয়ে বিকালবেলা বাড়িতে আসে মার কাছে। তো বিহারি রোদে রোদে গরু চড়ায়, আর বিহারির তো একটা খেলা, ও মায়েরা, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল ভালো হবে না। আমা কোন মাটি গো? তোমাদের রানাঘাটের মাটি? মাটি, মাটাকে ভালো হতে হবে। বাবা যদি বীজ হয়, বীজটা বপন করলো, তাহলে মাটিটা যদি আগাছা কুয়াশায় ভরে যায়, এ ফসল ভালো হবে? ভালো হবে না। তাহলে মাটিটাকে ঠিক করে রাখতে হবে, তারপরে তোমার ফসল ভালো হবে। তো এইবার বিহারি তো ছোটবেলা থেকে রেডি হয়ে আছে বাবা, তার একটাই খেলা। কি খেলা জানো? ব্রজের কারে কোন দুঃখে তুই রাজা হবি, দ্বারকা উলু ধরে হই রে ব্রজের কানুরে কোন দুঃখ তুই রাজা হলি দ্বারকাপুরে। বলে বলে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। কতরে বাজিয়ে ব্রজে ঘটরে প্রেম সজাবে না আরি ধেনু বাজিয়ে ব্রজের গোছে দিদেনু করাবি না আরি কি ধেনু করে বিনা ব্রজে তুই করবি না ব্রজে কতরে বাসির সুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। সেই না রোদে রোদে গরু চড়িয়ে বিকালবেলা বিহারি ফিরবে। ওমা আপনাদের এই যে গ্রামে আজকের এই হরিবাসরে আমি গাইছি, তা বিহারি রাস্তা দিয়ে গরুর দল নিয়ে ফিরছে, আর কাটোয়া কাঞ্চননগরে একটা পাঠক ঠাকুর ভাগবত নিয়ে বসেছে, ভাগবত পাঠ হচ্ছে। বিহারি যেতে যেতে ওরে বাবা, কত লোক ওখানে বসে আছে গো, দেখি তো কি হচ্ছে, কি বলছে। কোনদিন ছেলেটি শোনেনি, ছোট বাচ্চা তো, কোনদিন ওই রকম জায়গা দেখেইনি। তা গরুগুলো ছেড়ে দিয়েছে, গরু যে যার ঘরে গেছে, আর বিহারি রাস্তায় দাঁড়িয়ে আছে। আর সেদিন পাঠক ঠাকুর পাঠের মধ্যে দিয়ে ওই গোষ্ঠ লীলাটা বর্ণনা করছে। ভগবান কৃষ্ণ সকালবেলা গোষ্ঠে যায়, আর বিকালবেলা গরু বাছুর নিয়ে ফেরে, পূর্ব গোষ্ঠ আর ফিরা গোষ্ঠ বর্ণনা করছে। আর বিহারি শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভক্তরা শুনছে, আর পাঠক ঠাকুর ওই পাঠ করতে করতে বলে উঠলো, ও মায়েরা
শোনো, আমি বলছি না, পাঠক ঠাকুর বলছে। জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসতে পারে, এত কিছু দেয়, এত কিছু দেয় যে বাড়িতে রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বিহারী রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে, মাথায় হাত দিয়ে বলে হায় 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 হায়, কেন আমি মরতে 4 আনার মাইনে কাজ করব? ছোট্ট ছেলের বিশ্বাস, ওই যে বললো কৃষ্ণ নামে একটা ছেলে আছে বৃন্দাবনে। আজ বিহারী কিন্তু বুঝতে পারলো না যে কৃষ্ণ মানে ভগবান। ও জানলো কি আমি গরিবের ছেলে আর কৃষ্ণ বৃন্দাবনে বড় লোকের ছেলে। ও বাবা, বললো 9 লক্ষ ধেনু, আমি 2-4টে চড়াবো। 24 জন বন্ধু বলল আমাকে নিয়ে 25 জন হবে। আর বলল নাকি ভালোবাসলে এত কিছু দেয়, নাকি রাখবার জায়গা থাকে না। ভালোই হয়েছে বাবা, আমার মার এত দুঃখ এত কষ্ট, আমি খুব ভালোবাসবো, আর ভালোবাসলে আমার মার দুঃখ মোচন হবে। এত কিছু দেবে, আমি বাড়িতে রাখবার জায়গা পাবো না। সরল সোজা ছেলে কথাটা শুনে বাড়িতে ছুটতে ছুটতে এসেছে। মা, ও মা, মা গো, এই দেখো যে বাড়িতে কাজ করছিলাম আমি আর কাজ কিন্তু করব না। কেন রে বাবা? না, যে বাড়িতে কাজ করছি ওই টাকায় কাজ করব না, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। মা কথাটা শুনে চমকে উঠল। কোথায় কাজ করবি? কৃষ্ণের বাড়ি বৃন্দাবন। তার 9 লক্ষ ধেনু, আমি কয়েকটা চড়াবো, তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন। আর জানো তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেয়, বাড়িতে রাখবার জায়গা থাকে না। ও মামা বলো আমি ভালো করিনি? মা খিলখিল করে হাসছে, এই পাগল ছেলে, ওইটা তো লীলা। কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরারাধির তীরে তিনি দেহ ত্যাগ করেছেন। না, তুমি কিচ্ছু জানো না, বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে আছে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভগবত কৃপা পেতে গেলে সবার আগে বাবা বিশ্বাসটা লাগবে। এইটা যার নেই কোনোদিন কৃপা হবে না। ওইটুকু বাচ্চা জানে কৃষ্ণ আমার মতো একজন ছেলে বৃন্দাবনে আছে। মা কিছুতেই বিশ্বাস করাতে পারছে না। মা রেগে গিয়ে বলছে ঠিক আছে ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো শোন, যে পাঠক ঠাকুরের মুখে শুনেছিস তার কাছে যা। তিনি যদি বলেন যে ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবি। আর তিনি যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তার কাছে যাবি। বলে ও মা, এইটা তুমি মন্দ বলনি, দাঁড়া। সাষ্টাঙ্গে মাকে দণ্ডবত প্রণাম। মা বলছে হ্যাঁ রে বাবা, প্রণাম করলি কেন? ছোট্ট 5 বছরের বিহারী বলছে ও মামা, পাঠক ঠাকুর যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, আমি আর এদিকে আসবো না, ওখান থেকে কাজে চলে যাব। আর যদি চলে যাই, তোমার মতো মায়ের পদধূলাটা তো নেওয়া হবে। ওই জন্য আগে থেকে সেরে যাচ্ছি। মা ছেলের মাথায় হাত দিয়ে বলল খোকা, যে কাজে যাচ্ছিস তুই সেই কাজে জয়ী হয়ে ফিরে আয়। মনে রাখবে বাবা, সব থেকে বড় আশীর্বাদ মায়ের আশীর্বাদ। ওইটা যদি কেউ পেয়ে যায়, তার সব কাজে জয় জয়কার হবে। আশীর্বাদটা দিয়ে দিল। এইবার ছুটতে ছুটতে বিহারী সেই পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, এদিকে এসো, সত্যি করে বলবে, তুমি কালকের এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না? বলো, বলনি? হ্যাঁ রে বাবা, এগুলো বলেছি। তা কি হয়েছে? তুমি জানো, তোমার মুখের কথাগুলো শুনে আমি যে বাড়ির 4 আনা মাইনের কাজ করছিলাম, আমি কাজ ছেড়ে দিয়েছি। জানো, আমার মার খুব দুঃখ। আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে।
আমি কৃষ্ণের বাড়ি কাজ করব, আর কাজ করে অনেক টাকা রোজগার করব, আর সেই অর্থ দিয়ে আমার মার দুঃখ মোচন করব। যখন ওই ছোট্ট ছেলেটা বলেছে না, পাঠক ঠাকুরের চোখে জল, হায় রে, আমি এত এত শ্লোক মুখস্থ, এতবার ভাগবত পড়েছি, আমার এতটুকু চেতনা জাগেনি, আর এইটুকু দুধের বালু, এর এত বিশ্বাস যে কৃষ্ণ বৃন্দাবনে আছে। তো একে যদি সত্যি কথাটা বলে দিই যে কৃষ্ণ বৃন্দাবনে আর নেই, তাহলে তোর বিশ্বাস ভেঙে যাবে। না না না, এমন করে কথা বলতে হবে যাতে ছেলেটার বিশ্বাসটা না চলে যায়। শোন খোকা, তুই যে যার জন্য এসেছিস, শোন বল। মা মনে মনে ভাবছে আমি বেঁচে আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আর যদি আমি মরে যাই তাহলে ওকে অনাথ মনে করে, ওর বাবা নেই, অনাথ মনে করে গ্রামের লোকজন খেতে দেবে। তাই মা মনস্থির করলো এ দেহ আমি রাখবো না, ওই গঙ্গার জলে আমি আত্মহত্যা করব, আর করে দিলে কালকে আমার ছেলে পেট ভর্তি করে খেতে। ও মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে মা গো? খিদে পেয়েছে, দাও না। খোকা, এই খোকা শোন না বাবা, কোন রকমে রাতটা কাটিয়ে দে, দেখবি সকাল হলে এত কিছু খাবার খাবি যে তোর উদর ভর্তি হয়ে যাবে। যা বাবা যা, আজকে একটা কাজ কর। যেই না বাবা আজকের জগতে সংসারে মায়াবতী মা নয়নের জলে ভক্ষ যুগল ভাসিয়ে ছেলেটাকে কোলের কাছে নিয়েছে। আর দেখবেন মা, এখানে যারা মা হয়েছে, সন্তান কোনোদিন বড় হয় না মায়ের কাছে। সে যত বড় চাকরি করুক, যত বড় হোক, সন্তান কোনোদিন বড় হয় না, বাবা মার কাছে ছোট্টটি থাকে। আর দেখবেন সন্তান যত বড় হয়ে যায়, বাবা মা যদি বাইরে থাকে, ছেলে মেয়েদের মনে আশা হয় যে বাবা মা কিছু আগে যদি তুমি গিয়ে একটু লজের সুদাও, তাও তাতেও খুশি। তো ছেলেটাকে কোলের কাছে নিয়ে মামার মাথায়তে হাত বুলিয়ে দিল, আর ওই ক্ষুধার্ত ছেলে মায়ের আদর স্নেহ পেয়ে মায়ের কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, মায়াবতী মনে মনে ভাবলো, দয়াময়, আমার বিহারীকে তোমার চরণে রেখে যাচ্ছি, তুমি দেখো আমার ছেলেটার অন্তিম সময়ে যেন কৃষ্ণ কৃপা হয়। ওরে বিহারী, আমি চলে যা, আরে কোনদিন ফিরে আসব না রে। দয়াময়, রইল আমার ছেলেটা, তোমার চরণে ওকে দিয়ে যাচ্ছি, ওকে তোমার চরণের দাস করব। আর আমি তোমার কাছে কিছু চাই না, আমাকে বিদায় দাও, বিদায় দাও। পাগলিনীর মতো মা কাঁদছে, আর কাঁদতে কাঁদতে ভগবানের চরণের ধুলাটা নিয়ে ছেলেটাকে চরণে রেখে বলছে, প্রভু আমি আসি। আমার জীবন নদী আসি প্রভু। নাইয়া, তুমি তো আমার সর্বস্ব, আমার ভাবের খেলা সঙ্গ হলে গো, একেবারে দিও পারে করে আমার জীবন নদীর নাই
দিও পারে করে আমার জীবন নদী নইয়া দয়ালে হে আর আমি এই বিষয় ওরে ও দয়ালে হে ও দয়াল হে এই কামনা বাসনার ঘাটে বুঝি বেঁধেছিলাম বাসা রইল বিহারি, ওকে দেখো তুমি। সবই অচলে হবে আমার যাওয়ারে কালে গো একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবন নদী নাইয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দয়ালে হে সবে মা একটা পা তুলেছে, ছোট্ট বিহারি পেছন থেকে মার আঁচলটা টেনে ধরে বলল, মা। চমকে উঠেছে। কোথায় চলে যাচ্ছ তুমি? আমাকে ফেলে রেখে কোথায় চলে যাচ্ছ? আমি কথা দিলাম মা, জীবনে আমি তোমার কাছে আর বলবো না খিদে পেয়েছে, আমি তোমার কাছে খেতে চাইবো না, কিন্তু তুমি আমাকে ফেলে রেখে চলে যেও না। মায়ের আর যাওয়া হলো না। ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা, নতুন করে বাঁচতে গেলে তোকে নিয়েই বাঁচবো, আর মরতে গেলে তোকে নিয়েইও মরবো। ও মামা, ছোট্ট বিহারি ছোট্ট তো আধো আধো করে কথা বলে। ও মামা, একটা কথা বলবো। কি কথা রে? ও মা, আমার কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ কর, চুপ চুপ, খবরদার, জীবনে বড় লোক হতে চাস না বাবা। বড় লোক হলেই কৃষ্ণ ভুলে যা। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত ভিখারি থাকবি, তত আমার কৃষ্ণকে ভালোবাসি। ও মায়েরা, এই পৃথিবীতেই ভগবানকে ভালো তারা বাসে যারা পৃথিবীতে কাঙাল। যার আছে তারা দেয় না, যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। ভগবান ওই জন্য তো ভক্তকে বেশি ভালোবাসে। ভগবান বারবার বলেছিলেন, ভগবান বলছে আমার কথা খিলাপ হবে, কিন্তু আমার ভক্তের কথা জীবনে খিলাপ হবে না, কখনো খিলাপ হবে না। যার জন্য কুরুক্ষেত্রের মাঠে বাবা ভগবান কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল, আমি অস্ত্র ধরবো না। আর পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আমি তোমাকে অস্ত্র ধরিয়ে তবে ছাড়ব। কৃষ্ণের প্রতিজ্ঞা অস্ত্র ধরবো না, আর ভীষ্মের প্রতিজ্ঞা আমি অস্ত্র ধরাবো। আর ভগবানের সঙ্গে বাবা পারা যায়? ভগবান যদি মনে করে আমি ধরবো না তো ধরবো না, আর ভীষ্ম বললো আমি ধরিয়ে তবে ছাড়বো, ধরেনি বাবা ভগবান অস্ত্র। চালাকি করে ভীষ্ম এমন একটা বান ছেড়েছে, বানটা অর্জুনের বুকে যদি এসে লাগতো অর্জুন আর বাঁচতো না। ভগবান জানে ওই মানে অর্জুন বধ হবে, জানতো। আর জানতে পেরে কি করেছিল জানো? ভগবান রথ থেকে নেমে
অস্ত্র তো ব্যবহার করতে পারবে না। রথ থেকে নেমে ওই রথের চাকা একটা টেনে খুলে নিয়েছে, আর খুলে নিয়ে একেবারে ওই ভীষ্মের যে বানটা ছেড়েছে ওই বানের কাছে গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে। দেখবেন গীতার একটা ছবি আছে, ভগবান রথের চাকা টেনে তুলে খুলে দিয়েছে, হ্যাঁ চাকাটা ধরে আছে ভগবান, হ্যাঁ দেখবেন ছবিতে আছে। এই সময়কার কথা, তা ভীষ্ম আমার বানটা ফিরিয়ে নিয়ে খিলখিল করে হাসছে, কৃষ্ণ কি ব্যাপার, তুমি তো বললে অস্ত্র ধরবে না, তাহলে ধরলে যে বড়। ভগবান মৃদু হেসে বললেন, ভীষ্মদে আমি যদি মনে করতাম অস্ত্র ধরবো না তাহলে ধরতাম না। তা ভীষ্ম বলে, তাহলে ধরলে কেন? ভগবান মৃদু হেসে বললেন, ভীষ্মদে আমি কেন ধরলাম জানো? এই জগৎ সংসারে মাঝে আমি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভক্তদের শিক্ষা দিয়ে দিলাম, আমি ভক্ত বড় বড় ভালো। শুধু এ যুগে নয়, প্রতি যুগে যুগে আমি ভক্ত বড় বড় ভালোবাসি। যেই না বললে আমি ভক্ত বড় ভালোবাসি, যেই না বলেছে আমি ভক্ত বড় ভালোবাসি, কেন না ওহে ভীষ্মদে আজ যদি আমি কুরুক্ষেত্রের মাঠে অস্ত্র না ধরতাম তাহলে আমার ভক্ত বড় মিথ্যাবাদী হয়ে যেত। কারণ ভক্ত প্রতিজ্ঞা করেছে অস্ত্র ধরাবো, আর কৃষ্ণ প্রতিজ্ঞা করেছে আমি ধরবো না। তাহলে যদি আমি না ধরতাম তাহলে কি হতো? তাহলে আমি জয়ী হয়ে যেতাম, আমার ভক্ত মিথ্যাবাদী হয়ে যেত। ভগবান হেসে বলল, ভীষ্মদে এই জগতের সংসার মাঝে আমি জগৎকে দেখাতে চাই আমি ভগবান মিথ্যাবাদী হব বটে, কিন্তু আমার ভক্তের কথা যেন খিলাবে না হব। না না এ যুগে প্রতি যুগে যুগে আমার ভক্তের কথা যেন খিলাপ না হয়। আস্তে, ওই জন্য বাবা গীতার পাতা ছবিটাকে একবার লক্ষ্য করবে। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, আরে পিছনে যে ছেলেটা বসে আছে তার মাথায় ছাতা আছে, আমার ভগবানের মাথায় ছাতা নাই। দেখবে গীতার ছবিটা বাড়িতে গিয়ে ভগবান যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ছাতা নয়, রোদে পড়বে বৃষ্টিতে ভিজবে, কিন্তু ভক্তের মাথায় ছাতা রেখে দিয়েছে। ভক্ত রথের উপরে আর আমার কৃষ্ণ নিচেতে দাঁড়িয়ে আছে। হরি বল। ভগবান এই যে ভক্তের জন্য হৃদয়টাকে ঢাল করে পেতে দিল, সে ভক্ত তো যেমন তেমন ভক্ত নয়, সে ভক্তটা কে জানো? শুনে নাও, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যিনি রথের উপরে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে
আমার ডাকে বৃন্দাবনে কৃষ্ণ নতুন করে লীলা করবে না, কিন্তু বিহারী রে, ওরে তোর প্রেমে তোর ভালোবাসা নতুন করে লীলা করিতে হবে। পুরী বিহার